নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি যে পরোটাটা বানিয়ে দেখাবো, এই পরোটাটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। মানে এখানে আমি যা যা ব্যবহার করব সবকটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বাচ্চারা তো ধরো শাক পাতা খেতেই চায় না, সেইভাবে আমরা যদি বানাই তাহলে অবশ্যই ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। আর এখানে আমি পালং শাকের আগাগুলো ইউজ করেছি। পালং শাকটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যেই এটা একটু মোটামুটি একটু জলটা ফুটে উঠবে, তখনই আমি পালং শাকগুলো তুলে নেব। তুলে একটা পাত্রে ঠান্ডা জলের মধ্যে এগুলোকে রেখে দেব। রেখে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। আর এই গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিলে কিন্তু এই পালং শাকের রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো এখানে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কি করব, এই পালং শাকগুলোকে জল থেকে তুলে একটা মিক্সির জারে আমি এটা নিয়ে নেব। নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে আমি একটু ঠান্ডা অবস্থায় পেস্টটা তৈরি করব। নাহলে কিন্তু গরম অবস্থায় মিক্সিতে এটা যদি আমরা দিই তাহলে কিন্তু পালং শাকের রঙটা নষ্ট হয়ে যাবে। আর দেখো, এইবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আটা। এখানে আমি আটা ব্যবহার করছি। 2 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জোয়ানটা দেখো আমি একটু হাতে ঘষে দিচ্ছি, তাতে কিন্তু এর ফ্লেভারটা খুব স্ট্রং আসবে। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব হচ্ছে এখানে তেলটা হচ্ছে আমি ময়ামের জন্য ব্যবহার করব। তেলটা দিলে কি হবে, পরোটাটা একটু নরম আর খাস্তাও হবে। দিয়ে এবার আমি দেখো, আগে আমি ময়ম দিয়ে নেব। আটাটা খুব ভালো মতো আমি ময়ম দিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি যে পালং শাকের যে পেস্টটা তৈরি করেছি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে মেখে নেব। এখানে কিন্তু আমি আলাদা করে জল ব্যবহার করব না। প্রথমে এই পালং শাকের এই পেস্টটা দিয়ে ভালো মতো মেখে নেব। যদি আমার জল প্রয়োজন হয় তাহলে আমি যে জারের মধ্যে পেস্টটা করেছি ওই জার ধোয়া যে জলটা, সেই জলটা আমি এখানে ব্যবহার করব। আর এখানে যে ডোটা তৈরি করব, ডোটা কিন্তু একটু নরম তৈরি করব, খুব শক্ত হবে না। তাহলে কিন্তু পরোটাটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে। আর বেলার সুবিধার জন্য একটু নরম বেললেই ভালো হয়। দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব। এবার আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরির জন্য একটা পাত্রে আমি এখানে গ্রেট করা পনির নিয়ে নিচ্ছি। এখানে ধরো ওই 100 গ্রামের মতো পনির আছে। পনিরটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়োটা এখানে আমি ধরো 1 চামচ জিরে গুঁড়ো ইউজ করলে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে কি হবে, একটু ঝালও হবে খেতে। আর যেহেতু বাচ্চাদের জন্য করছি আমি এটা, খুব অল্পই দিচ্ছি। আর তোমরা যদি চাও একটু বেশি পরিমাণেও দিতে পারো। আর এখানে দিচ্ছি খুব ভালো করে কুচি কুচি করে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি আর আদাটা গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে এটা হালকা হাতে আমি ভালো করে মেখে নেব। এটা কিন্তু বেশি জোরে মাখা যাবে না, তাতে কি হবে, এটা ঘেটে যাবে। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে অরিগানো না, এটা হচ্ছে মিক্সড হাব বলতে পারো। অরিগানো আরও অনেক সিজনিংই এখানে আছে। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই এই সিজনিংটা দিলে কি হবে, বাচ্চারা খেতে এটা খুব পছন্দ করে। আর যেহেতু এটা পাস্তা পিৎজা এগুলোতে ব্যবহার হয়, তো বাচ্চাদের খুব পছন্দের জিনিস এটা। আর এটা দিলে গন্ধটাও খুব সুন্দর আসবে আর কি। দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি যে আগে থেকে ডোটা মেখে রেখেছিলাম, সেই ডোটা থেকে এবার আমি একটা বড় লেচি কেটে নেব। হ্যাঁ, আর লেচি কেটে নেওয়ার আগে এটাকে একটু ভালো করে মেখে নেব। রেস্টে রাখার পরে একটু মেখে নিলে খুব ভালো হয়। আর আজকে আমি এই পরোটার 2টো পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। আমি হচ্ছে যে প্রথমে যে ছোট ছোট করে বানাবো, ওরকম বানালে কিন্তু জিনিসটা দেখতে এত কিউট হয় যে বাচ্চারা খেতে খুব
মানে পছন্দ করে এবং আনন্দের সঙ্গে খাবে। আর আর যেটা আমরা রেগুলার এমনি ধরো আলুর পরোটা বা যে কোনো পরোটা করি যেই প্রসেসে আমরা সেই প্রসেসটা এখানে ইউজ করব। তো দেখো প্রথমে একটা বড় লেচি কেটে নিয়ে ওটাকে ভালো মতো হাত দিয়ে গোল করে একটু শেপ দিয়ে নেব, নিয়ে একটা বড় রুটির আকারে আমরা এটা বেলে নেব। আর অবশ্যই এটার গায়ে তেল মাখিয়ে নিতে হবে, নালে কিন্তু ওটা লেগে যাবে যখন আমরা বেলবো। তো দেখো একটু বড় করে বেলে নিচ্ছি, খুব মানে সাবধানে কাজটা করতে হবে। আর একটু মানে যত সুন্দর করে এটা গোল করে বেলবে তত এটা করতে ভালো হবে আর কি। পুরটাও আমাদের ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এটা কেটে নেব সুন্দর একটা চাকুর সাহায্যে। তো এখানে ভালো করে বেলে নিয়েছি, দেখো অনেক বড় করেই বেলেছি এটা। করে এর মধ্যে আমরা যে আগে থেকে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা হাতের সাহায্যে পুরো রুটিটার মধ্যে আর কি আমরা এটা ছড়িয়ে দেব। দেখো সমান পরিমাণে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আর এই পরোটাটা মানে স্বাদে গুণে মানে এত ভালো হয়, যেহেতু এখানে আমরা আটা ইউজ করছি, পালং শাক ইউজ করছি, পনির ইউজ করছি, তো মানে খুবই পুষ্টিকর একটা মানে মানে খাবার হবে এটা। দেখো এবার কি করব, হাতের সাহায্যে আমরা এটাকে রোল করে নেব। আর বাচ্চাদের কোনো খাবার বানিয়ে দিলে মানে একটু কিউট হলে ওরা বেশি পছন্দ করে। আর দেখো এইবার আমরা চাকু দিয়ে এটাকে ছোট ছোট করে রিং পিস কেটে নেব। এইবার চাকু দিয়ে দেখো এরকম করে আমরা কেটে নিচ্ছি, খুব সাবধানে কাটতে হবে, মানে একটু হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু একটু চাপ লাগলে পুরোটা মানে বাইরের দিকে বেরিয়ে আসবে। এইবার কি করব, এই একটা একটা করে পিস নিয়ে দেখো হাতের সাহায্যে আলতো করে চেপে দেব। আর যে মানে যে কোনাটা আছে ওই কোনাটা যাতে মানে খুলে না যায় সেটা হাত দিয়ে চেপে চেপে নিজেদের ঠিক করে দিতে হবে। দেখো হাত দিয়ে আমি চেপে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কি করব, এটাকে মানে ছোট ছোট করে খুব সাবধানে বেলে নেব। এটা কিন্তু খুব বড় হবে না, ছোট ছোট করে তৈরি করে নেব। এইটা তো আমি দু সাইডে তেল লাগিয়ে নিচ্ছি, নালে হয়তো যখন আমরা এটা বেলার পরে পিঁড়ি থেকে তুলতে যাব তখন কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকবে। দেখো হালকা হাতে একদম কাজটা করছি, খুব সাবধানে করছি, কারণ এটা যেহেতু একটা রিং রিং ব্যাপার হয়েছে, নিচ থেকে কিন্তু খুলে যাওয়ার একটা চান্স থাকবে। এবার ধরে এরমভাবে হাত দিয়ে ঘুরিয়ে এটাকে আমি চারিপাশে বেলে নেব। এবার তুলে এটা আমি আলাদা করে একটা মানে থালার মধ্যে আগে এরকমভাবে বেলে নেব, তাহলে কিন্তু মানে একবারে যদি আমরা বেলে নিই তাহলে কিন্তু পরপর ভাজতে খুব সুবিধা হবে। এবার দেখো আরেকটা এরকম গোল করে নিলাম, গোল করে নিয়ে এবার আমরা যে নর্মাল পরোটা করি, কোনো পুরভরা পরোটাগুলো যেরকম করে ওরমভাবে একটা বাটি মতো তৈরি করে নেব, তার মধ্যে এবার আমরা পুরটা ভরে নেব। পুরটা ভরে এবার মুখটা কিন্তু খুব মানে ভালো মতো আটকে আবার আমরা একদম গোল করে নেব, যেরমভাবে আমরা নর্মাল পুর ভরি। আর যারা নতুন দেখছো বা নতুন করবে তারা এরমভাবে হাত দিয়ে কিন্তু মুখটা খুব সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। দিয়ে এবার কি করব, আবার তেল লাগিয়ে এটাকে সুন্দর হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ছড়িয়ে নেব। যে কোনো পরোটার ক্ষেত্রেই আমি বলি যে এরকম হাত দিয়ে ছড়িয়ে নিলে কিন্তু পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় আর পরোটাটা মানে ছেঁড়ারও কোনো চান্স থাকে না। দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বেলে নেব। এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর আমি আগেরটা দেখালাম ওইভাবেও তোমরা করতে পারো, জিনিসটা দেখতে খুব সুন্দর হয় এবং মানে বাচ্চাদেরও খুব মজা লাগে জিনিসটা দেখতে। তো এইভাবে এবার আমরা পরোটাগুলো আস্তে আস্তে বেলে তারপরে ভেজে নেব। সব আমি এবার দেখো বেলে নিয়েছি, বেলে নিয়ে এবার একটা প্যানে আমরা এই পরোটাগুলো ভাজতে দেবো। প্রথমে এই ছোটো একটা আমি এখানে একটা করে ভাজছি, তোমরা এখানে চাইলে কিন্তু 2-3টে করে একবারে হয়ে যাবে, মানে যে ছোটো ছোটো সাইজ হয়েছে। আর আমি প্রথমেই একটু সাইডে ঘি দিয়ে দিচ্ছি, তাতে কী হবে পরোটাটা যখন উল্টাবো তখন আমাদের
অসুবিধা হবে না, আর ছিঁড়ে যাওয়ার চান্সটা কম থাকবে। আর এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, দিয়ে একটু নিচটা একটু যখন সেঁকা হয়ে যাবে তখন আমরা কিন্তু পরোটাটা উল্টে দেবো, নাহলে কিন্তু নিচটা খুলে যাবে। দেখো এরকম চেপে 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 পুরো দুটো সাইড কিন্তু আমরা সুন্দর গোল্ডেন কালারের করে ভেজে নেব। দেখো এরকম চেপে চেপে ভাজলে কি হয়, পরোটা কিন্তু খেতে খুব খাস্তা হয়। দুটো সাইডই এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর পরোটা কিন্তু যত সুন্দর ভাজা হবে তার উপরে কিন্তু মানে খেতে খাস্তা হয়। এইবার আমরা ওই বড় পরোটাটা ভেজে নেব, একই পদ্ধতিতে ভাজা হবে, কিন্তু যেহেতু আমি মানে দেখাচ্ছি তাই জন্য আমি দুটো পরোটা আলাদা করে ভেজে দেখালাম। তো দু সাইডেই আমি ঘি লাগিয়ে, আর এই পরোটাটা না চেষ্টা করবে তোমরা ঘি দিয়ে বানাতে, যেহেতু ওটা শীতকালেই বেশি হয় পালং শাক দিয়ে বানানো, তাই জন্য। আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের জানিও। ধন্যবাদ।